আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি ঈদুল ফিতরের খুতবা পাঠ করছি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে রেখেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পিতার সেই নসবে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। উপস্থিত প্রাণপ্রিয় হেদায়েতি ভাই ও বোনেরা এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকল হেদায়েতি ভাই বোন এবং সকল মানব জাতিকে আদম নূরের তরফ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালাম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ ঈদুল ফিতরের খুতবা আমি পাঠ করছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। এই ঈদুল ফিতর, এই ঈদের খুশি যিনি আনয়ন করেছেন তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হতেই আমরা এই দিনটাকে পেয়েছি, তার থেকেই এই দিনটা শুরু হয়েছে। তিনি তার সেই মিরাজ মিলনের ভিতর দিয়ে তার সেই মালিকের সাথে যখন তিনি একত্ববোধ করেন, তার সেই খুশির দিনের জন্য তিনি এই দিনটাকে তিনি নিয়ে এসেছেন। যেহেতু আমরা তার অনুসারী, সেই বিশ্বনবীর অনুসারী, সেই কোরআনের অনুসারী আমরা মুসলমান জাতি হিসাবে দাবি করি, তাই তার স্মরণ হিসাবে আজ আমরা এই দিনটাকে পালন করছি। আর সেই ভিতর দিয়েই আমরা যে এই এক মাস সিয়াম সাধনা, পরীক্ষার মাস, সেই সিয়াম সাধনা পালন করলাম। এই সিয়াম সাধনা সেই ঈমানদারদের জন্য আনা হয়েছে, যারা সেই ঈমান আনয়ন করেছে, যারা সেই হেদায়েত গ্রহণ করেছে, যারা সেই সরল সোজা পথে চলে, ঠিক তাদের জন্যই এই রোজা আনয়ন করেছিলেন বিশ্বনবী। আজ আমরা দেখি যে আমরা মুসলমান জাতি অনেকেই আছি, কিন্তু অনেকেই দেখা যায় যে আমরা সেই কোরআন মাফিক, সেই বিশ্বনবীর মাফিক চলি না, কিন্তু আমরা দাবি করতেছি। কিন্তু আসলে দাবি করলেও তাদের জন্য এই সিয়াম সাধনা বা এই নামাজ রোজা এগুলো তাদের জন্য না। এগুলো আনা হয়েছে শুধু তাদের জন্যই যারা সেই ঈমান আনয়ন করেছেন। কোরআনে প্রথমেই বলেছে তুমি ঈমান আনয়ন করো, ঈমান আনো সেই বেল গায়েবের উপর, তুমি ঈমান আনো, সেই ঈমানের পথে চলো, সেই সরল সোজা পথে চলো, তোমরা সেই হেদায়েত গ্রহণ করো। কোরআনে বলা হয়েছে তোমরা সেই হেদায়েত গ্রহণ করো যে হেদায়েত আল্লাহর তরফের হেদায়েত। সেই হেদায়েত গ্রহণ না করলে তারা কাফের। তাহলে এই হেদায়েতের কত গুরুত্বপূর্ণ দিয়ে এই কোরআনে বলা হয়েছে। তাহলে সেই হেদায়েত আজ কোথায়? সেই ঈমান আনা কোথায়? সেই সরল সোজা পথ কোথায়? হে ঈমানদারগণ, তোমরা সরল সোজা পথে চলো, তোমরা পবিত্রতার সহিত চলো। তাহলে সেই পবিত্রতাই আমাদের ভিতরে আজ পর্যন্ত করতে পারলাম না, আমাদের সেই পবিত্রতাই নাই। তাহলে আমরা এই সিয়াম সাধনা করে কি করব? আমাদের সেই হেদায়েত কই? সেই ঈমান আনয়ন কই? তাহলে এগুলো বাদ দিয়ে আমরা সেই শুধু রোজা রাখলাম, নামাজ পড়লাম, এ নিয়ে কোনো কাজ হবে না। আগেই আমাদের বলা হয়েছে, কোরআনে আগেই বলেছে তুমি সেই অপবিত্র অবস্থায় সালাতের ধারের কাছেও যেও না। তাহলে আগে আমাকে সেই পবিত্রতায় আসতে হবে, সেই ইকরার নামা তওবার ভিতর দিয়ে সেই পবিত্রতায় আসতে হবে, যিনি সেই হেদায়েতের মালিক। কোরআনে বলেছে, বিশ্বনবীকে বলা হয়েছে এই হেদায়েতের মালিক তুমি নয়, আমি আল্লাহ। আবার বলতেছে আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছায় তোমরা সেই হেদায়েত গ্রহণ করো, তোমাদের না থাকবে ভয়, না থাকবে কোনো চিন্তা। তাহলে সেই হেদায়েত নিয়ে কে আসবে? সেই হেদায়েত কার কাছে আছে? অবশ্যই আল্লাহ পাক তার তরফের প্রতিনিধি ঘোষণা করেছিলেন, তার সেই খলিফা নিযুক্ত করেছিলেন
এবং সেই খলিফার এই পৃথিবীতে আসবে এবং সেই খলিফার কাছেই সেই আল্লাহর তরফের হেদায়েত বা আল কোরআনের সেই হেদায়েত থাকবে। তাহলে এতদিনের ভিতর কোনো মানুষ কিন্তু বলতে পারে নাই যে আমি সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে দণ্ডায়মান হয়েছি, আমি সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে তোমাদের সাথে খাড়া হয়েছি, তোমরা সেই হেদায়েত গ্রহণ করো। এটাই সেই আল্লাহর তরফের হেদায়েত, এটাই সেই আল কোরআনের হেদায়েত নিতে বলেছে, সেই হেদায়েত নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি। আজ 1500 বছরের ভিতরে কোনো মানুষ তো বলতে পারে নাই আমি সেই ইমানের পরীক্ষা দিয়ে ইমানের সার্টিফিকেট গ্রহণ করেছি। কোনো মানুষ তো বলতে পারে নাই আমি সেই আমার সেই দিন কায়েম করেছি। কোনো মানুষ তো বলতে পারে নাই আমি সেই আমার রবকে জানিছি না, আমার দিনকে জানিছি না, আমার সেই সূরাতের সালাতকে জানিছি না। আজ 1500 বছর পরে আদম নূরের মুর্শিদ এসে সকল কিছুর পরিচয় ঘটিয়ে তিনি বললেন আমি সেই আদম নূর হাসিল করেছি। সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর নূর, যে নূর হযরত আদম শফিউল্লাহকে দিয়েছিলেন, আমি সেই নূরের নূরান্বিত হয়েছে, আমি সেই নূরকে অর্জন করেছি আমার মানব জীবন থেকে। আমি তো সেই বুনি জাতে জন্ম নিয়েছি, তোমাদের মতনই মানুষ ছিলাম। আমার চেষ্টা, আমার সেই কর্ম, আমার সেই ইসের ভিতর দিয়ে আমি সেই আল্লাহর নূর, সেই আদম নূর, যে নূর হযরত মুহাম্মদ আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেই নূরকে অর্জন করে তোমাদের সামনে দণ্ডায়মান হয়েছি। আমি সেই আল্লাহর নূর হাসিল করে, আমি সেই আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে, আমি সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে দণ্ডায়মান হয়েছি। আমি যখন আল্লাহর নূর অর্জন করেছি তখনই আমি সেই আল্লাহর হেদায়েত নিয়ে দণ্ডায়মান হয়েছি, আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়েছি। আমি সেই তোমাদের সামনে সেই হেদায়েত নিয়ে দণ্ডায়মান হয়েছি। তাহলে অবশ্যই আমাদের সেই হেদায়েত গ্রহণ করতে হবে, সেই ঈমান আনয়ন করতে হবে। তোমরা যত লোকের কাছে এই তরিক পায়াত গ্রহণ করেছো, তোমাদের কোনো নির্দিষ্টতায় আনা হয় নাই, তোমাদের দিন বলতে কোনো নির্দিষ্টতা করা হয় নাই, তোমাদের সূরাতের নির্দিষ্ট করা হয় নাই। তোমরা যে কোনো পীর সাহেব, যে কোনো কারো কাছে যে দেখতে পারো যে তোমাদের দিন বলতে কি, তোমাদের সূরত বলতে কি, তোমাদের রব শক্তি বলতে কি, তোমাদের ঈমানের নূর বলতে কি, তোমাদের কেউ বলতে পারবে না। যারা সেই আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছেন, যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছেন, আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে, প্রত্যেকটা মানুষ এগুলোর পরিচয় দিয়ে কথা বলতে পারে, হয় সে চলুক বা না চলুক। হয়তো আজ আমাদের ভিতরে আদম নূরের মুর্শিদ চলে যাওয়ার পর থেকে আমাদের ভিতরে অনেক ভ্রান্তি চলে আসছে, কিন্তু তারপরেও এগুলোর পরিচয় তারা দিতে পারবে। তারা হয়তো ভুল পথে চলছে, তারা সেই ঈমান আনয়ন করেছিল, আবার সেই ঈমান হারা হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট করে ফেলছে। আমার মুর্শিদ পাক বলেছেন যে তোমার কাছেই 10টা টাকা আছে, তোমার 10টা টাকা হারানোর ভয় আছে, তাহলে তোমাকেই সতর্ক থাকতে হবে। তাহলে অবশ্যই আমরা ঈমান আনয়ন করেছি, আমরা সেই ঈমান নিয়ে চলি, অবশ্যই আমার সেই ঈমান হারার, নষ্ট হওয়ার ভয় আছে, ঈমান হারার ভয় আছে। আমাকেই সতর্ক করেছেন, আমাকেই দেখিয়েছেন, সতর্ক করেছেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ পাক। তাহলে অবশ্যই আমরা সেই সতর্ক হয়ে চলি। কে কি বললো, কে কি করলো, আমার দেখে লাভ নাই। আমার ধর্ম আমার কাছে, আমি তো আমার ধর্মকে পালন করলে আমি অপরটাকেও চিনি, জানি, বুঝতে পারি না? অবশ্যই পারি। তাহলে অবশ্যই এই সিয়াম সাধনা যারা ঈমান আনয়ন করেছেন, যাদের সেই হেদায়েত গ্রহণ করেছেন, আল্লাহর তরফের প্রতিনিধি, এই সিয়াম সাধনা তাদের জন্য ফরজ হুকুম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই সেই ঈমানের সাথে চলে, এটাই আমাদের সেই পরীক্ষার মাস। প্রত্যেকটা সেই ছাত্র যেরকম প্রত্যেকটা বছরে পরীক্ষা দিয়ে থাকে, আজ আমাদের সেই ঈমানের পরীক্ষা, সেই সূরতের পরীক্ষা, সেই দিনের পরীক্ষা, সেই রবের পরীক্ষা, সমস্ত অস্তিত্বর পরীক্ষা দিয়ে যারা এই দিনটাকে স্মরণ করেছে, ভালো করেছে, পবিত্র করেছে, তারাই সেই মুমিন মুত্তাকিন, সারাই সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখিরাতে ফিরে যেতে পারবে। নইলে কখনোই সম্ভব না, নইলে কখনোই সম্ভব না। যারা প্রত্যেকটা সেই আদম নূরের কাছ থেকে যারা সেই হেদায়েত গ্রহণ করছে, প্রত্যেকটা মানুষকে সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম হওয়ার জন্য পথ দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে সেই আদম জাতের সন্তানি হয়ে যাওয়ার পথ দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে যাতে সেই মুমিন মুত্তাকিন হয়ে
হয়ে আখেরাতে ফিরে যেতে পারে, প্রত্যেকটা মানুষকে তার জন্য পথ দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে সেই আদম সুরাত, শ্রেষ্ঠ সুরাত কামাই করে যাওয়ার জন্য পথ দিয়েছেন আদম নূরের মসজিদ। ফালতু ভাবে কোনো ধর্ম দেন নাই আদম নূরের মসজিদ। প্রত্যেকটা মানুষকে পূর্ণ ধর্ম, এ যুগের পূর্ণ মানুষের পূর্ণ ধর্ম, প্রত্যেকটা মানুষকে পূর্ণ ধর্ম বুঝিয়ে দিয়েছেন। আপনাদের দেয়নি? কোন মানুষকে বলতে পারবে যে আমার পূর্ণ ধর্ম, আমি এই নিয়ে আমি পূর্ণ বলতে পারবে কি? হয় মূর্খ না হয় শিক্ষিত। প্রত্যেকটা আদম নূরের মূর্খ সন্তানও তাদের সেই পূর্ণ ধর্মের বিবরণ দিতে পারবে। জটিল সে সেইভাবে পথ চলে, জটিল সে তার সেই হেদায়েতকে পূর্ণভাবে রক্ষা করে, তার সেই পবিত্রতা নিয়ে চলে, তার সেই ইমানি নূরকে নিয়ে চলে। প্রত্যেকটা সন্তান তার সেই পবিত্রতার পরিচয় দিতে পারবে, প্রত্যেকটা সন্তান তার পূর্ণ ধর্মের পরিচয় দিতে পারবে। তাহলে অবশ্যই আমরা সেই পূর্ণ ধর্মের পূর্ণ সেই সিয়াম সাধনার পরীক্ষা দিলাম। সেই পরীক্ষার ভিতর দিয়ে যারা সেই উত্তীর্ণ হয়েছেন, যারা সেই তার সেই রবের সাথে মিলিত হয়েছেন, তাদের জন্যই এই আজকের সেই 2 রাকাত, এদের জন্য সেই সালাত। এটা হলো 2 রাকাত শুকরিয়া সালাত। যখন সেই জামাতের সহিত আদায় করা হয় তখন এটা ওয়াজিব সালাত হয়ে যায়। যারা সেই ঈমান আনয়ন করেছেন, যারা সেই সিয়াম সাধনার কষ্টের ভিতর দিয়ে, আরো কষ্টের ভিতর দিয়ে যারা সেই পবিত্রতার জীবন কায়েম করেছেন, তাদের জন্য এই 2 রাকাত সালাত। কিসের জন্য? হে মালিক, আমি তোমার জন্য এই যে পথ চলেছে, আমি এই যে আমার জীবনকে পবিত্রতার ভিতর দিয়ে আরো পবিত্র করেছি, আমার দিনকে রক্ষা করেছি, এই যে 1টা মাস আমি পরীক্ষা দিয়েছি, হে মালিক আমার তো মনে পড়ে না যে আমি ভুল করেছি, তাই তোমার কাছে আমি শুকরিয়া জানাই, তুমি আমাকে এত ভালো করে সেই পরীক্ষায় উত্তীর্ণ করেছো। আমি তো এর পরীক্ষার কোনো কিছুই জানি না, এই প্রশ্নের কোনো কিছুই জানি না, তুমি আমার ভিতর বসে আমার দ্বারা সেই প্রশ্নের উত্তরগুলো তুমি সঠিকভাবে দিয়েছো, তোমার কাছে শুকরিয়া জানাই। তাই তোমার কাছে যে হাজির হয়েছি আমি। হে মালিক, তুমি আমাকে রক্ষা করো, আমি যাতে সারা জীবন এভাবে পথ চলতে পারি, যতদিন আমার জীবনে বেঁচে থাকে ততদিন আমি যাতে তোমাকে সঙ্গে নিয়ে পথ চলতে পারি, মালিক সেই তৌফিক দান করো। তাহলে অবশ্যই আমাদের জ্ঞানে বুঝে আনতে হবে, আমাদের সেই ধৈর্য সহকারে পথ চলতে হবে, যাতে আমরা সেই আমাদের সেই সিয়াম সাধনা মাসে যে পবিত্রতা নিয়ে চললাম, সেই পবিত্রতা নিয়ে জীবনকে রক্ষা করলাম, আমি আমার জীবনকে বাঁচালাম, আমি আমার দেহকে রক্ষা করলাম, আমি যাতে আমার সেই পূর্ণ আদম সুরত নিয়ে আখিরাতে ফিরে যেতে পারি, মালিক আমাদের সেই তৌফিক দান করুন। আমরা যাতে আমাদের সেই হেদায়েতকে আরো পবিত্র করি, নিজেকে রক্ষা করি এবং সেই পবিত্র সারা জীবন পথ চলি। মুর্শিদ পাক আমাদের যে আদর্শ গড়ে তোলার চেষ্টা করেছেন, আমরা সেই আদর্শ নিয়ে চলি। প্রত্যেকটা মানুষ যাতে বলতে পারে, না ওই যে আদম নূরের একটি সন্তান আসতেছে, কত সুন্দর, কত ভালো। প্রত্যেকটা মানুষ যাতে বলতে পারে, না এই ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, পবিত্রতার সহিত চলে, কারোর সাথে নিন্দা হিংসা নিন্দা নিয়ে চলে না। একে দেখেছি কয়েকদিন আগেও সে খারাপ ভাবে চলছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, মিথ্যা বলেছে, অসৎ করেছে। আজ দেখো আদম নূরের কাছে যায়, সেই মানুষটা কত সুন্দর হয়েছে, পবিত্রতার সহিত চলে, 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সৎ পথে চলে, পবিত্রতার সহিত চলে, সেই কোরআন মাফিক চলে। আমরা যাতে আমাদের সেই জীবনকে সেই কোরআনের ভিতর যেরকম নিক্ষেপ করেছে, আমরা যাতে সেই কোরআনের হুকুম মেনে চলি, আমরা যাতে সেই সিয়াম সাধনা পবিত্র মাসের ভিতর দিয়ে যেভাবে চলেছি, প্রত্যেকটা মাসেই যাতে আমরা এভাবে চলতে পারি, সেই তৌফিক আমাদের মালিক দান করুন। আমরা আমাদের সেই মুর্শিদ পাকের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সাহায্য করুন। এই ভাঙতির সময়ে তিনি আমাদের একমাত্র সাহায্যকারী, তিনিই একমাত্র আমাদের দয়াকারী, তিনি আমাদের সাহায্য করুন, তিনি আমাদের সেই দয়া করুন। আমরা যাতে সেই ধৈর্যের সাথে পথ চলতে পারি, নিজেকে এর ভিতর দিয়ে সকল মানুষ এক পথে চলছে, আমরা চলছি আরেক পথে, কারণ আমরা সেই ইমানের সহিত চলছি, আমরা সেই পবিত্রতার সহিত চলছি। এই পৃথিবীতে পবিত্রতা নিয়ে চলা অনেক বড় কঠিন, সেই ইমানি নূরকে নিয়ে চলা অনেক কঠিন, কারণ প্রত্যেকটা মানুষই অসৎ অপকর্মের ভিতর সামিল।
আর যারা আমরা গুটি কয়েক মানুষ সেই আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই এর ভিতরেও অনেক লোক অনেকভাবে চলতে পারে, কিন্তু আমি চলতে পারি না। কারণ আমার জীবন নিয়ে আমি, আমার জীবন নিয়ে অন্য কেউ না, অন্যের জীবন নিয়ে আমি না, আমার জীবন নিয়েও অন্য কেউ না। তাহলে অবশ্যই আমি আমার সেই হেদায়েত গ্রহণ করেছি, আদম নূরের কাছে স্বীকৃতি দিয়েছি, আল্লাহ নূরের প্রতিনিধির কাছে স্বীকৃতি দিয়েছি যে আমি আপনার সেই হুকুমত মেনে চলবো, আমি সেই পবিত্রতার সহিত চলবো, আমি সেই ঈমান নিয়ে চলবো। তাহলে অবশ্যই আমরা সেই পথে অগ্রসর হই। আমাদের মালিক যাতে আবার সামনে আমাদের সেই এরকম সেই পরীক্ষার মাসে আমরা যাতে আবার সেই সামনে পরীক্ষায় নিয়ে উত্তীর্ণ যেতে পারি, মালিক আমাদের যাতে সহায়ক, আমাদের সেই হাত দারাজ করুক। আমরা যতদিন সেই ইমানি নূরকে, সেই আদম সুরতকে কায়েম করতে না পারি, ততদিন যাতে আমাদের মালিক আমাদের বেঁচে রাখেন। আমরা যাতে কোরআনে বলা হয়েছে মুসলমান না হয়ে তুমি কবরে এসো না, আমরা যতদিন সেই মুসলমান না হতে পারি, মালিক যাতে আমাদের এই পৃথিবীতে থেকে না নেয়। আশা করি, মালিকের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সহায়ক হন, তিনিই একমাত্র আমাদের দয়াকারী, তিনিই একমাত্র আমাদের সাহায্যকারী। তিনি যদি আমাদের ভিতরে বসে সকল কর্ম সমাধান করেন, আর কারো সাধ্য নাই আমাদের এখান থেকে সরিয়ে নেওয়া। তাই তিনার কাছেই আমাদের একমাত্র সাহায্যকারী, তিনিই আমাদের দয়াকারী। আমরা অবশ্যই তার কাছে প্রার্থনা করি, তার কাছে আশ্রয় চাই, সকল সময় তাকে নিয়ে পথ চলি। তিনি যদি আমাদের সঙ্গী হন, তাহলে আমার কবরে যেতেও ভয় নাই, দোজকে যেতেও ভয় নাই, কোন জায়গা যেতেই ভয় নাই, জুতিল তিনি আমার সঙ্গী হন। ভয় আছে কি? জুতিল আল্লাহ আমার সঙ্গী হয়, আমার কবরে যেতে, দোজকে যেতে ভয় আছে? কখনোই ভয় নাই। তিনি যেখানে থাকতে রাজি, আমি সেখানে থাকতেই রাজি। তাই মালিক আমাদের সেই সাহায্য দেন, সাহায্য করুক, দয়া করুক, আমরা যাতে সেই আবার সেই এমনি ভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আদম সুরাত কামাই করে, আদম নফসে কামাই করে, যাতে তহা কন্যা হরজতার জিনু আর আমরে আদম নূর মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলে আজকের ঈদ উল ফিতরের খুতবার বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।